আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে একটা ভিন্ন রকম নাস্তা নিয়ে এসেছি, খুবই সহজে সবার পছন্দ হবে। এই যে আমি আজকে ফুচকা বানিয়ে দেখাবো। ভর্তা আর তেঁতুলের টক খুবই সহজে সামান্য কিছু দিয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন। এই যে ফুচকা ভর্তা বানানোর জন্য আলু সিদ্ধ করে নিয়েছি, শসা কেটে নিয়েছি, কাঁচামরিচ, গাজর, ডিম, চটপটি মশলা, মসুর ডাল, এগুলা দিয়ে আমি আজকে ফুচকার ভর্তাটা তৈরি করে দেখাবো খুবই সহজে। কিভাবে তৈরি করি চলেন দেখি। সামান্য কিছুতে আপনার ঘরে তৈরি করে খেতে পারেন। এইভাবে ঝটপট ফুচকা যাদের পছন্দ তারা এইভাবে বাসা খেতে পারেন। প্রথমে আমি এই যে মসুর ডালটা হালকা সিদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে এটাতে পানি দিয়ে নেন। এখন আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। আলুরা ভালোভাবে মসুর ডালের সাথে মাখিয়ে নিচ্ছি। এই যে এভাবে হাতের সাহায্যে সবগুলা মাখিয়ে নিচ্ছি। এখন কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা মরিচও নিতে পারেন। আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বিট লবণ। এগুলো আমি ভালোভাবে হাতে পিষিয়ে নিব। আর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ। সবগুলো একসাথে মরিচ, পেঁয়াজ আর বিট লবণ একসাথে হাত দিয়ে ডলে নিচ্ছি। এখন সবগুলো ভর্তা একসাথে মাখিয়ে নিয়েছি। এর সাথে আমি আজকে কোনো সরিষার তেল ব্যবহার করব না, তার চটপটি মশলার গ্রানটা ভালো হয় না সরিষার তেল দিলে। এখন সেই চটপটি মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে, তাহলে খেতে দারুণ লাগে ভর্তাটা। আর দিয়ে দিচ্ছি একটু লেবু, একটু টক টক ভালো লাগবে। আবার একটু মরিচ দিয়ে দিচ্ছি, মনে হয় জালটা কম হবে। আর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ার জন্য। খুবই সহজে দেখলেন তো, বাসায় তৈরি করে নিতে পারেন ফুচকার ভর্তা এবং তেঁতুলের টক। তেঁতুলের টকটা খুবই সহজে করে নিতে পারেন। এইভাবে আপনারা ঘরে সামান্য কিছু দিয়ে সবাই মিলে খেতে পারেন। দোকান থেকে কিনে আসছে, বাসায় খাওয়া অনেক ভালো। এই যে এখন তেঁতুলের টকটা বানানোর জন্য গরম পানিতে তেঁতুলটা ভিজিয়ে রাখেছি। এখন হাত দিয়ে মতে নিচ্ছি, বিচিটা তুলে ফেলবো। যারা ফুচকা বেশি ভালোবাসেন তারা এভাবে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে। বাসায় সবসময় এগুলো বাসায় আমাদের থাকে। আর দিয়ে দিয়েছি টকের সাথে একটু দিয়ে দিয়েছি চিনিটা, আর একটু দিয়ে দিয়েছি বিট লবণ, আর দিয়েছি কয়টা শুকনা মরিচ জাল হওয়ার জন্য। জালটা আপনাদের পছন্দ মতো। আর দিয়ে দিয়েছি সেই ফুচকার মশলা। এগুলা দিলে সেন্টটা ভালো হয়, খেতে দারুণ লাগে। একটু টকটা খেতেও সাধারণ লাগে। এরকম সামান্য কিছুতে বাসায় তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবে। দেখলেন তো কত সহজে ফুচকার ভর্তা এবং তেঁতুলের টক তৈরি করে নিয়েছি। এখন আমি কয়েকটা ফুচকা আপনাদেরকে দেখাচ্ছি ভর্তাটা দিয়ে। আপনারা এভাবে বাসায় চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। উপর থেকে কিছু শসা আর গাজর কুচি দিয়ে দিয়েছি পরিবেশনের জন্য। আর ডিম যে সিদ্ধ করেছে ডিমটা একটু গেটার সাহায্যে কুচি করে দিচ্ছি। উপর থেকে একটু তেঁতুলের টক দিয়ে দিয়েছি। শুধু এইভাবে আপনারা করে খাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। খুবই ঝটপট তৈরি করে নিতে পারেন। আবার একটু মশলা দিয়ে দিয়েছি উপর থেকে। এভাবে দেখেন পান্নার লুকটা কত সুন্দর হয়েছে। দোকানের থেকে বাসায় খাওয়া অনেকটা ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।